সাধের লাউ বানাইলো মুড়ি বৈরাগী, সাধের লাউ। না থাক, আর গাইবো না, কারণ সিঙ্গাররা এক্ষুনি আমার গলা শুনে লজ্জা পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে লাউ, চালতা আর ইলিশ মাছ। আর এই চালতাটা কাটতে এতটাই প্রবলেম হয়, আমার একটুও চালতা কাটতে ভালো লাগে না, প্রচণ্ড হাত কেটে যাওয়ার ভয় থাকে। তোমরা কারা ভালো চালতা কাটতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কাটতে পারি কিন্তু প্রচণ্ড ভয় লাগে, যদি হাত কেটে যায় এই ভয় ভয় করে কাটি। তো যাই হোক, আজকে বানাবো হচ্ছে লাউ ডাল আর চালতার টক আর ইলিশ মাছের সরষে ইলিশ করব। তো বন্ধুরা, তোমরা ইলিশ মাছ খেতে সকলেই পছন্দ করো তাই না? আমি কিন্তু পছন্দ করি না। শুধু ইলিশ মাছ নয়, সামুদ্রিক কোনো মাছই আমার ভালো লাগে না খেতে, একটা কেমন গন্ধ লাগে। কিন্তু সবাই ইলিশ মাছ খেতে তো খুবই পছন্দ করে, হয়তো আমি একমাত্র ব্যক্তি যে ইলিশ মাছ খেতে পছন্দ করি না। কিন্তু কি আর করবো বলো, সবাই তো সবটা পছন্দ করে না। অনেকে অনেক কিছু আছে যেগুলো খেতে ভালোবাসে না, আমিও সেই রকম। এসব জিনিস খেতে একদমই ভালোবাসি না। অনেকে শুনলে হয়তো কথাটা হাসবে, কিন্তু হাসার কিছুই নেই, সবাই তো আর সবটা পছন্দ করে না। এটা নিয়ে আমি বাপের বাড়িতেও প্রচণ্ড মায়ের কাছে মার খেয়েছি, বোকা খেয়েছি সব খাই না বলে। আর শ্বশুর বাড়িতে এসে তো হাজব্যান্ডের কাছে তো প্রচণ্ডই বোকা খাই, যে তুমি এটা খাও না কেন, তুমি সেটা খাও না কেন। কিন্তু কি আর করবো বলো, পছন্দ হয় না তাই খাই না। তো বন্ধুরা, আমি এইসব কেটে নিয়ে চলে এলাম কিচেনে। তো এবার আমি রান্নাটা করে নেবো। আর আজকের ভিডিও এতটুকুই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে